এবার বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন বাবর আজম। না, সেঞ্চুরি কিংবা রানের সংখ্যায় নয়, ছুঁয়েছেন এক তিক্ত রেকর্ডে। একটা সময় ছিল যখন পাকিস্তানি ক্রিকেট ফ্যানরা বিরাট কোহলির সাথে বাবর আজমকে তুলনা করতে পছন্দ করতেন। শুধু পাক ফ্যানরা নয়, বরং গোটা বিশ্বের ক্রিকেট মেতে ছিল কার কাভার ড্রাইভ বেশি সুন্দর, বিরাট নাকি বাবর, এই নিয়ে তর্কে। যতটা সুন্দর ও আলোড়ন সৃষ্টিকারী উত্থান হয়েছিল এই পাকিস্তানির, তা যেন এখন অনেকটাই মলিন। আরও একবার ব্যর্থ হলেন বাবর আজম। সেঞ্চুরি প্রত্যাশা নিয়ে যেন বারবার থমকে যাচ্ছেন পাকিস্তানি এই সাবেক অধিনায়ক। গতকাল রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে বোল্ড হয়ে ফেরেন মাত্র 29 রানে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে টানা 83 ইনিংস পার হয়ে গেল তার সেঞ্চুরি ছাড়াই। যে ব্যাটসম্যান একসময় প্রতিটি ইনিংসেই রান মেশিনের মতো ছুটতেন, এখন যেন ভুলে গেছেন শতকের স্বাদ কেমন। 2023 সালে নেপালের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন এই ক্রিকেটার। তারপর থেকে সময় গেছে, ম্যাচ পেরিয়েছে, কিন্তু 3 অঙ্ক ছোঁয়া যেন তার কাছে এক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই 83 ইনিংসে বাবরের সর্বোচ্চ স্কোর মাত্র 81, অথচ তিনি পেয়েছেন 20টি 50। তবুও সেই কাঙ্ক্ষিত 3 অঙ্ক ছুঁতে পারেননি। এই সময়ের মধ্যে তার ব্যাটিং গড় নেমে এসেছে 31.06। তবে গতকাল শুরুটা ভালোই করেছিলেন বাবর। প্রথম দিকের ধাক্কা সামলে মসৃণ ব্যাটিং মনে হচ্ছিল আজ হয়তো সেই দীর্ঘ খরাটা ভাঙতে চলেছে, কিন্তু 24তম ওভারে হাসারাঙ্গার এক নিখুঁত গুগলিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন তিনি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় রাওয়ালপিন্ডির গ্যালারি। ডাগ আউটে বসে তার আউট দেখে শ্রীলঙ্কার কোচ সানাত জয়সূরিয়ার মুখেও দেখা যায় চাপা আনন্দ, কারণ জয়সূরিয়া নিজেও জানেন এই সেঞ্চুরি খরার ব্যথা কেমন। তিনি নিজেই একটা সময় টানা 88 ইনিংসে সেঞ্চুরি বঞ্চিত ছিলেন, যা এখনো আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম বিরতির এক রেকর্ড। আর সেই রেকর্ডের পরেই আছেন যৌথভাবে বাবর আজম ও বিরাট কোহলি। দুজনেরই 83 ইনিংসের ব্যবধান। এই তুলনাটা যেন এক অদ্ভুত কাকতালীয় ঘটনা। একসময় যাকে অনুপ্রেরণা দিয়েছেন বাবর, আজ নিজেই সেই একই অবস্থায়। মনে আছে যখন কোহলি 2019 সালের নভেম্বর মাসে ক্যারিয়ারের 70তম সেঞ্চুরির পর পরবর্তী 3 বছর ধরে শতক বঞ্চিত ছিলেন, তখনই বাবর তাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, এই সময়টাও কেটে যাবে, শক্ত থাকো। এখন সেই একই কথাটি যেন তার নিজের দিকেই ফিরে এসেছে। তবে বাবরের সেঞ্চুরি বঞ্চিত ইনিংস সত্ত্বেও জয় পেয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 299 রান তোলে তারা। সেই ইনিংসে উজ্জ্বল ছিলেন সালমান আলী আঘা, যিনি করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। জবাবে শ্রীলঙ্কা লড়াই করলেও শেষ পর্যন্ত থেমে যায় 9 উইকেটে 293 রানে। জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে যান বাবর আজমই। আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে পাকিস্তান। সমর্থকদের চোখ এখন শুধু এক জায়গায়, বাবর আজমের দিকে। তারা অপেক্ষা করছে কবে ফিরবে সেই পুরনো বাবর, যিনি এক সময় প্রতিটি ইনিংসেই প্রতিপক্ষের বোলারদের মনে ভয় ধরাতেন। সময়টা যেন তার পক্ষে না থাকলেও ক্রিকেটে প্রত্যাবর্তন কখনোই অসম্ভব নয়। কে এম রাফিন, খেলার পাতা।